আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে এসেছি। আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশ সরকার 2009 সালের একটি শিক্ষা নীতিমালা তৈরি করে, যেটি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা নীতিমালা। তার এই আলোকে চিন্তা করি সারা বাংলাদেশে বেশ কিছু প্রতিবন্ধী বিদ্যালয় তৈরি হয়। এই প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়ার পরে সেই 9 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত গত যে স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকার প্রায় 17টা বছর তারা এই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে কালক্ষেপণ করে প্রতিবন্ধীদের শিক্ষার বঞ্চিত করে রেখেছিল। আপনারা জানেন, আমরা এরপরে তারা একটা নতুন নীতিমালা তৈরি করে, যেটা প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা নীতিমালা 2019, একটি গেজেটেডভুক্ত নীতিমালা। সেই নীতিমালার আলোকে 28 কলামে তাদের শর্ত দাবি করে। সেই শর্ত অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে পূরণ করে তারা একযোগেই 20 সালেই সারা বাংলাদেশে একই টাইমে 5 মিনিটের ভিডিও সহ এই প্রতিষ্ঠানগুলোকে তারা আবেদন করাতে বলে। আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় 2600-র মতো প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে। ইহার মধ্যে 1772টি প্রতিষ্ঠান যারা সরকারের ক্যাটাগরি অনুসারে টিকে যায়। সেই 1772টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি ক্যাটাগরিতে তারা বিভক্ত করে, যেটা ক, খ এবং গ গ্রুপে। কিন্তু সেই 20 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত আপনারা জানেন যে এই ক, খ, গ যে গ্রেডিং পদ্ধতি করলো, এই গ্রেডিং করার পরেও সরকার এই প্রতিষ্ঠানগুলোকে এখন পর্যন্ত এমপিও স্বীকৃতি দেয় নাই। তা আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলো, আপনারা জানেন বাংলাদেশে মোট জনসংখ্যার 15% ব্যক্তি হলো প্রতিবন্ধী ব্যক্তির শিকার। এটি যদি বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছেন তার ঘরে যদি একজন প্রতিবন্ধী শিশু থাকতো, তাহলে তিনি মর্ম বুঝতেন যে একজন প্রতিবন্ধী শিশুকে লেখাপড়া বা তাকে মানুষ করাতে, তাদের চলাফেরার জন্য কতটা কষ্টকর, কতটা দুঃসাধ্য হয়ে পড়ে শুধু তার মা এবং বাবা জানে। আপনারা জানেন আমি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী। আমরা 5 ভাই। আপনাদের অবগতি জানাই যে আমার শিক্ষার জন্য কেউ এগিয়ে আসে নাই। সবাই ভাবতো যে তুমি প্রতিবন্ধী, তোমাদের দ্বারা কোনো করা সম্ভব না। এই এতগুলো প্রতিকূলতার মধ্যে আমার যে বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ে আমার বসার মতো, আমার পরিবেশযোগ্য বা একীভূত শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আমি বারান্দার নিচ থেকে, বাহির থেকে ক্লাস করেছিলাম। এমনকি আমি যে ঘরের বা যে ক্লাসরুমটিতে উঠবো, সেটাতে কোনো র্যামের ব্যবস্থা ছিল না। তো আমি জানি প্রতিবন্ধী শিশুদেরকে কতটা কষ্টে লেখাপড়া করে তাদেরকে স্ট্রাগল করে আসতে হয়। তারপরেও এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আদৌ বাংলাদেশে চোখে পড়ার মতো দেখি না। আমরা চাই যে এতটা দিন, এত বছর পরেও এই বাংলাদেশ 24-এর যে স্বাধীন, নতুন করে একটা স্বৈরাচার মুক্ত এবং বৈষম্য মুক্ত একটি দেশ গড়ার প্রত্যয় নেওয়া ছিল, সেই লক্ষ্যে আমরা আশা করেছিলাম যে বিশেষ করে সম অধিকার, সম সুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেন এমপিও স্বীকৃতি পায়। কিন্তু আদৌ বাংলাদেশ সরকার সেটি না দেখার ভানেই চলতেছে। আপনাদের জানাতে চাই, আপনারা জানেন যে বিশ্বের মোট জনসংখ্যার এই 15% প্রতিবন্ধী ব্যক্তিকে বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব না। আমরা আশা করি এটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, এই সরকার এই প্রতিষ্ঠানগুলোকে দূরত্ব এমপিও স্বীকৃতি দিয়ে দেশের 15% প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথ প্রশস্ত করবেন। এবং আমি দাবি জানাই এইটাই যে একজন প্রতিবন্ধী শিশু এইটা লেখাপড়া করার পরে তাদের জন্য কর্মসংস্থানের আসতে পারে। তাদের কর্মসংস্থানের জন্য যাহা প্রয়োজনীয় সকল ক্ষেত্রের জন্য তাদের সুযোগ সুবিধা থাকে। আগামী দিন যে বাজেট হতে যাচ্ছে, নতুন একটি বাজেট হতে যাচ্ছে, যেটা স্বৈরাচার মুক্ত এবং বৈষম্যহীন একটি দেশ গড়ার যে বাজেট হচ্ছে, এই বাজেটে আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আলাদা বাজেট হোক, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন
এবং মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দিয়ে বিশেষ করে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের কথা বিবেচনা করে এই বাজেটগুলো যেন তৈরি হয়। আমরা আশা করি আমরা এই প্রতিষ্ঠানগুলো যেগুলো এখন পর্যন্ত প্রতিবন্ধী শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রতিবন্ধী শিশু যদি শিক্ষা গ্রহণ করতে যায়, সেই বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদেরকে কখনো নিতে চায় না। কেন চায় না? একজন সেরেব্রাল পালসি, একজন বহুমাত্রী প্রতিবন্ধী, অটিজম প্রতিবন্ধী শিশু সহ বিভিন্ন প্রতিবন্ধী শিশুদেরকে যারা বাকশ্রবণ আছে তাদের ইশারা ভাষার কোনো শিক্ষক নাই, তাদের শিক্ষা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নাই, তাদের কোনো ট্রেনিং নাই। আর বাংলাদেশে যে সমস্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো গড়ে উঠেছে, এই বিদ্যালয়গুলোকে আপনারা জানেন প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ডিগ্রিগুলো অর্জন করতে হয়, সেই প্রথম ধাপটি হলো তারা অনার্স মাস্টার্স অর্জন করে আসে। সেই অনার্স মাস্টার্স অর্জন করার পরেও তাদেরকে বিএ, বিএসএড, এমএ, এমএসএড পাস করতে হয়, তারপরে কিন্তু এই শিক্ষকতা অর্জন করে। তাদের বিভিন্ন ইশারা ভাষা দক্ষতা অর্জন করতে হয়, তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তাদেরকে আপনারা জানেন আমরা টেইলারিং থেকে শুরু করে বিভিন্ন প্রকারের স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মসংস্থানমুখ শিক্ষাগুলো দিয়ে থাকি। তাহলে এই কাজগুলি ছিল আসলে বাংলাদেশ সরকারের, যে কাজগুলো বর্তমান প্রতিবন্ধী বিদ্যালয়গুলো করে যাচ্ছে। আমরা আশা করি এই বৈষম্য থেকে এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অতি দ্রুত এমপিও স্বীকৃতি দিয়ে এই দেশের 15% শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পথ প্রশস্ত করবেন। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনার কাছে আমার জোরালো দাবি হলো আপনি আসেন, প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে একটু আপনি ভিজিট করে দেখেন যে আমরা প্রতিবন্ধী শিশুদেরকে কত না কষ্ট করে, কত না ভাবে তাদের প্রতিবন্ধী বান্ধব শিক্ষা দিয়ে থাকি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা যদি এমপিও স্বীকৃতি না দেন, তাহলে দেশের এই 15% প্রতিবন্ধী শিশু তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। আর একটি দেশের তখনই উন্নয়ন হয় যখন ওই দেশের কোনো ব্যক্তি যেন পিছিয়ে পড়ে না থাকে। তাহলে প্রতিবন্ধী শিশুরা কেন শিক্ষা থেকে বঞ্চিত থাকবে? আমরা আশা করি এই বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দিয়ে প্রতিবন্ধী শিশুরাও এই দেশেরই সম্পদ, এই দেশেরই সন্তান। আমি বলবো প্রতিবন্ধীরা এই সমাজের অন্য কেউ না, তারাও আমাদেরই সন্তান, ভাই ও বোন বা আত্মীয় স্বজন, তাদেরকেও বাদ দেয়া কখনো সম্ভব না। আপনারা জানেন বাংলাদেশ সরকার যে এসডিজির কথা বলেছে, সেখানে কিন্তু বলা আছে কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব না। তাহলে প্রতিবন্ধী শিশুরা কেন শিক্ষা থেকে বঞ্চিত থাকবে? তাহলে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো কেন বৈষম্যের শিকার হবে? আমরা চাই এই বৈষম্য নিপাত যাক, প্রতিবন্ধী শিশুরাও শিক্ষা পাক। আমরা চাই এই শিশুদেরকে তারা যেন ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করে ওই সমস্ত প্রতিষ্ঠানকে যেন তারা রিসোর্স টিচার হিসাবে তারা যেন কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারে। কারণ ওই শিশুরা আগামী দিনে ওই প্রতিষ্ঠানগুলোতে তারা কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে তারা হাল ধরতে পারবে। আপনারা জানেন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি সমসুযোগ, সম অংশগ্রহণের সুযোগ করা হয়, তাহলে প্রতিবন্ধী শিশুরাও পারে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে। আপনারা দেখেন প্রতিবন্ধীদের হয়তো বা কেউ কথা বলতে পারে না বা বাকশ্রবণ যাদেরকে আমরা বলে থাকি, তাদের মেধা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্ব এবং তারা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না। আমরা সেই সমস্ত শিশুকে নিয়ে শিক্ষা দিয়ে এই দেশের হাল ধরেছি। তো আমরা আশা করি এই দায়িত্ব হলো সরকারের, যেটি আমরা কাঁধে নিয়েছি, এটির জন্য মুক্তি দেওয়া হয়, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতি দেওয়া হয়। আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন আমরা গত 19 দিন যাবৎ এই প্রেস ক্লাব চত্বরে আন্দোলন করেছিলাম। যে আন্দোলনটা ছিল 21তম আন্দোলন। আমরা 17 বছরে 21 বার এই আন্দোলন করেছিলাম। আপনারা জানেন এই আন্দোলনে আমাদেরকে আশার বাণী দিয়েছিলেন মাননীয় সচিব যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো 10 কার্য দিবসের মধ্যে তারা বাস্তবায়ন করবে, কিন্তু আদৌ সেই বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। আপনাদের জানাতে চাই আমরা 64টি জেলায়
1772টি প্রতিষ্ঠানকে নিয়ে 64টি জেলায় আমরা মত বিনিময় সভা করেছি, যেটা 64টি জেলা থেকে তাদের আমরা একযোগে এখন বাংলাদেশের আমরা ঢাকা শহরে আসার জন্য প্রস্তুত নিতেছি। কারণ আমাদের তো পিঠ ওয়ালে ঠেকে গেছে। আমরা চাই, আমরা কখনো নৈরাজ্য করতে চাই না। এই দেশের সকল ক্ষেত্রে আমরাও হাল ধরতে চাই। এই দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের আমরাও ভাগিদার। আমরাও এই দেশের বিভিন্ন ট্যাক্স ভ্যাট দিয়ে আসি। তো আমাদের অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়, তখন আমরা এটিকে বাদ দিয়ে বা দেশের অন্য কোনো উন্নয়ন করবেন এটি আমরা মানতে পারি না। আমরা আপনাদের জানাতে চাই, আমরা সারা দেশ থেকে যেহেতু একযোগে আমরা আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছি, তারই লক্ষ্যে আজকে প্রেস ক্লাব চত্বরে আমরা মোটামুটি 1772টি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলকে নিয়ে আজকে বসে সিদ্ধান্ত নেব আগামী যে কোনো দিনের মধ্যে একটি বড় কর্মসূচি হতে পারে ঢাকা শহরে, যেটি হবে একদম ঢাকা শহরে রেকর্ড করার মতো একটি আন্দোলন করব। আমরা এটা চাই না যদি এর মধ্যেই যেন মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি দূরত্ব এই আন্দোলন যাওয়ার আগেই যেন আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি হয়, আমি এটাই আপনার কাছে জোরালো অনুরোধ করতে চাই। আপনি জানেন, প্রতিবন্ধী ব্যক্তিকে বাদ দিয়ে আপনার এই মন্ত্রণালয়ের যতই কিছু উন্নয়ন করেন না কেন, তারা যদি দেশে শিক্ষা থেকে বঞ্চিত থাকে কোনোই লাভ হবে না। আমরা চাই তাদেরকে দেশের সম অধিকার, সম সুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে আমরাও আপনাদের হাতকে শক্তিশালী করে এই দেশকে উন্নয়নের দিকে আরো উন্নতি করতে চাই। ধন্যবাদ জানাই সকলকে। আমার বিদ্যালয়টি হলো কুড়িগ্রাম সদর উপজেলায়। আমাদের বিদ্যালয়ের নাম হলো আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয়। এটি 2008 সাল থেকে আমরা এই বিদ্যালয়টি পরিচালিত করতে। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসাবে আছি। সেখানে ইউনো মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমি সভাপতিত্ব করতেছি। আর আপনাদের জানাতে চাই, আমার বিদ্যালয় থেকে যে সমস্ত শিশুরা শিক্ষা গ্রহণ করেছে, আজকে তারা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে। আমার ছাত্র আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার ছাত্র আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করার মতো তাদেরকে যোগ্যতা অর্জন করেছি। কিন্তু আদৌ আমাদের আজ পর্যন্ত এই বিদ্যালয়ের একাডেমি স্বীকৃতি ও এমপিও পাইনি। এটি আসলে দুঃখজনক। আমার নাম আসাদুজ্জামান, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। ধন্যবাদ আপনাদেরকে।